আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। লাস্ট ক্লাসে আমরা ভেরিয়েবলস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো কটলিনের ডাটা টাইপ নিয়ে। যদিও আমরা জানি যে কটলিন অনেকটা ইন্টেলিজেন্ট, যে সে বুঝে যায় যে তাকে কোন ধরনের ডাটা দিচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করা ছাড়াও। বাট আমাদের স্পেশাল কিছু কারণে মাঝে মধ্যে ডাটা টাইপ ইউজ করতে হয়। আমরা বেশিরভাগ টাইমই ডাটা টাইপ ইউজ করব আমরা যখন নেক্সট ডে আমরা কাজ করব তখন। তো ডাটা টাইপ আসলে কখন ইউজ হয়, কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা জানবো। আমাদের কয়েক ধরনের ডাটা টাইপ আছে, আমরা জানি ইন্টিজার, ডবল, ফ্লোট, কোনটা কিভাবে কাজে লাগে, কোনটা কখন ইউজ করবো সবগুলোই আমরা আমাদের নেক্সট আপকামিং টিউটোরিয়াল গুলোতে দেখবো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমাদের যে কটলিনের যে নাম্বার ডাটা টাইপ আছে, ওই নাম্বার ডাটা টাইপের ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কথা বলবো। ইন্টিজার ডাটাটা কি বা কিভাবে কাজ করে আমরা দেখে নিই। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা একটা যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করব ইন্টিজার ডাটা টাইপের, তখন আমরা সেখানে পূর্ণ সংখ্যা অ্যাসাইন করতে হবে। আমরা দশমিক বা ফ্র্যাকশন ভ্যালু নিতে পারবো না, বা স্ট্রিং অ্যাড করতে পারবো না, বা আমরা হচ্ছে ক্যারেক্টার রাখতে পারবো না। তো আমরা একটু দেখে ফেলি আমরা কিভাবে ডিক্লেয়ার করবো। আমরা বার একটা ভ্যালু নিয়ে নিই, নাম্বার 1 বা নাম্বার নিলাম। এখন কলন দিয়ে আমাকে ইন্ট এভাবে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্টিজার ডাটা টাইপ, আমি ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে আমি যদি এখন 1 2 3 দিই, এটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তা আমাদের এই নাম্বার সিস্টেমে আমাদের একটা রেঞ্জ থাকে, যে হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ এখান থেকে শুরু করে মিনিমাম এত থেকে শুরু করে ম্যাক্সিমাম এত পর্যন্ত আমাদের ভ্যালু স্টোর করতে পারে। এর বাইরে সে স্টোর করতে পারবে না, এরর দিবে। তো যাই হোক, ওইটা আমরা দেখবো একটু পর। কিন্তু আপাতত আমরা এতটুকু জানি যে ইন্টিজার সবসময় কি করে, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। তো আমি এখন যদি দশমিকের সাথে ফ্র্যাকশন ভ্যালুর সাথে দিই, দেখবেন যে আমাকে এরর দিচ্ছে। এই যে আমি দশমিক দেওয়ার পর এরর দিচ্ছি, কি বলতেছে? সরি, আমি এখানে যদি দেখি, এখানে বলতেছে যে চেঞ্জ দ্য টাইপ অফ ডাটা, যে ইন্টিজার ডাটা ডট নাম টু ডবলে চেঞ্জ করতে বলতেছে। ডবল যেহেতু ফ্র্যাকশন ভ্যালু নেয়, ওটা আমরা পরে জানবো। তারপর তো আমরা এতটুকু বুঝতে পারছি ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যা নেয়। আমাদের পূর্ণ সংখ্যা ছাড়া ইন্টিজার ভ্যালু নেবে না। তো এখন আমরা একটা জিনিস বলছিলাম যে হচ্ছে যে ইন্টিজার ডাটা টাইপে একটা মিনিমাম রেঞ্জ আছে, একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে। মিনিমাম কত পর্যন্ত নিতে পারে, ম্যাক্সিমাম কত পর্যন্ত নিতে পারে, ওই জিনিসটা আমরা একটু চেক করে দেখতে পারি কটলাইনে। এটা হচ্ছে ধরেন যে var আমরা দিলাম হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমামটা আমরা দেখে ফেলি। কলন দিয়ে আমরা যেহেতু ইন্টিজার ডাটা টাইপ ইন্ট দিলাম, তাহলে আমি কি করব, এই যে ইন্ট ডট ম্যাক্স, এই যে ম্যাক্স ভ্যালু, দেন আবার আরেকটা ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে মিনিমাম কলন কি ইন্টিজার ইকুয়াল টু ইন্ট ডট কি মিন ভ্যালু। ওকে, আমি যদি দুটা ভ্যালু ডিক্লেয়ার করব। এখন যদি আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের আচ্ছা, আমরা এখানে ইন্টিজারটা একটা ক্লাসের ভিতর কাজ করছি। আমাদের ক্লাসের ভিতর কাজ না করে আমরা মেইন মেথডের ভিতরে চলে যাই। আমাদের মেইন মেথড ফান ডট, মানে মেইন ফাংশন ফান ডট মেইন কি এর এটার ভিতরে কাজ করি। ঠিক আছে, আমরা এখানে দিলাম, যেহেতু ক্লাসের ভিতরে আমরা প্রিন্ট ইউজ করতে পারতেছি না, এখানে প্রিন্ট এলএন দিলাম। আমি এখানে কি করলাম, এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে দিয়ে দিলাম প্রথম, দেন হচ্ছে প্রিন্ট এলএন আবার দিয়ে দিলাম হচ্ছে কাকে, মিনিমামকে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমি রান করাই, আমরা শর্টকাট রান করতে পারি, কন্ট্রোল শিফট F10 দিলে আমাদের ইন্টেল আইজিতে রান হয়। তো আমরা দেখি আমাদের কি দিচ্ছে, আমাদের মিনিমাম ম্যাক্সিমাম কত দিচ্ছে, এই হচ্ছে আমরা একটু দেখে ফেলি। এই যে এখানে যদি দেখেন যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। ইন্টিজারে আমি সর্বোচ্চ এত পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করতে পারবো, আর মিনিমাম এত পর্যন্ত আমি ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ, আমরা একটু চেক করে দেখি যে আমরা কাজ করি কিনা, তো আমি এখানে একটা কপি করলাম, আমি ইন্টিজার ভ্যালুতে এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা তো আসছে, বাট আমি 48 করে দিলাম। কি বলতেছে, এরর দিচ্ছে। এরর কিন্তু কি দিচ্ছে, এখানে যদি দেখি যে টাইপ নাম্বার টু লং, মানে এর বড়টা নিতে বলতেছে, লং এ নিতে বলতেছে। আমরা কি বুঝতে পারলাম, তাহলে ইন্টিজারে পূর্ণ সংখ্যা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত নিতে পারে। সংখ্যা অনেক বড়, সেজন্য আমি পড়তেছি না। ঠিক আছে, ক্যালকুলেশন করে বলতে হবে যে সর্বোচ্চ কত নিচ্ছে। আমরা এতটুকু দেখতেছি, আমার যে সংখ্যাটা এটা। আবার মিনিমামের ক্ষেত্রেও এর এর বেশি আমি নিতে পারবো না। ঠিক আছে, আমি এটাকে এখানে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করতে পারবো না, ধরি যে এটার থেকে ছোট, আমি এর থেকে ছোট আমি নিতে পারবো না। এই যে একদম ছোট হয়ে গেছে এখন। ঠিক আছে, ছোট হয়ে গেছে, সেজন্য আমি এর থেকে কি করতে পারবো না, ছোট নিতে পারবো না। আমার নিতে হলে কি করতে হবে, লং ইউজ করতে হবে।
তো এখানে আমাদের মূলত -1 থেকে এত পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে 0 থেকে এত পর্যন্ত যাবে। 0 সহ কাউন্ট হয়, সেজন্য 1 কম। ঠিক আছে? আমরা বুঝতে পারছি যে আসলে মূলত আমাদের ইন্টিজার সংখ্যাটা কতটুকু ভ্যালু নিতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এখন এটাও বুঝতে পারছি যে ইন্টিজার সংখ্যা মূলত পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। আমাদের যাই নিয়ে বরং একটা পূর্ণাঙ্গ সংখ্যা হবে। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা নাম্বার ডাটা টাইপের আরো বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।